ভিউয়ার্স, গুড আফটারনুন। আজকে ফের একটা ম্যাথের ক্লাস তোমাদের করাবো, ফের একটা ম্যাথের ফর্মুলা তোমাদের সাথে শেয়ার করব। এর আগের দিন আমরা করেছি বর্গমূল, যেটা 7-8 থাকে। আজকের করব ঘনফল নির্ণয়ের ক্লাস, সেটা শুধুমাত্র ক্লাস 8-এর। সেই 8-এর একটা ফর্মুলা তোমাদের বিশ্লেষণ করে দেখাবো। তোমরা যারা নিয়মিত তন্দ্রার ক্লাসরুম ফলো করো, তারা অবশ্যই ক্লাসগুলো কেমন হচ্ছে তো জানাবেই। শুধু তাই নয়, অঙ্কের যে কোনো সমস্যা যদি তোমাদের কিছু হয়, সেটাও আমার কমেন্টে বলবে। আমি তাহলে সেই টপিকটার উপরই ক্লাস নেব তোমাদেরকে। তো চলো আজকে ঘনফলের ক্লাস করা হোক। ঘনফলে অঙ্ক করতে গেলে দুটো সূত্র আমরা করব। সেই দুটো সূত্র হলো, একটা এ কিউ প্লাস বি কিউ। এই এ কিউ প্লাস বি কিউর সূত্র কি না, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এ কিউ প্লাস বি কিউ সূত্র কি না, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এর সেম আর একটা সূত্র হলো এ কিউ মাইনাস বি কিউ। এ কিউ মাইনাস বি কিউ সূত্র কি না, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে ঘনফল নির্ণয় আজ যেটা তোমাদের করাবো, এই সূত্রের উপর তোমাদের করাবো। সেটা হলো এ কিউ প্লাস বি কিউ এর সূত্র এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এ কিউ মাইনাস বি কিউ সূত্র কি, এ মাইনাস বি স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আমি আগের দিন যেমন তোমাদের বর্গমূলের সূত্র করার সময় কিছু সংখ্যা দিয়েছিলাম, কিছু স্কোয়ার লিখে দিয়েছিলাম, সেগুলো যেমন মুখস্থ করলে তোমরা সূত্রের অঙ্ক করতে পারবে, তেমন সেম কিউবেরও কিছু সংখ্যা আছে। দেখো 2 কিউব সমান সমান কত, 8। 3 কিউব সমান সমান 27। 4 কিউব সমান সমান 64। 5 কিউব সমান সমান 125। 6 কিউব সমান সমান 216। 7 কিউব সমান সমান 343। 8 কিউব সমান সমান 512 বা 512। 9 কিউব সমান সমান 729। আর 10 কিউব সমান সমান 1000। এখানে এই 28, সরি এই 8, এই 27, এই 64, 125 এগুলো সবই পূর্ণ ঘন সংখ্যা। এই 27, 64 এগুলি সবই পূর্ণ ঘন সংখ্যা। তো আমরা যেমন সূত্রগুলো দেখব, তার সাথে সাথে এই অংশটা আমরা মুখস্থ করব। এটা হলো ফার্স্ট কাজ, যেটা আমরা মুখস্থ করে রাখবো কিউবের সংখ্যাগুলো। এবার ক্লাস 8-এ যে অঙ্কগুলো তোমাদের দেয় অঙ্ক কি না, 1000 a কিউব প্লাস 27 b কিউব। আমরা ঘনফলের চ্যাপ্টারে দেখি যে এরকম অঙ্ক
প্রথমের দিকেই থাকে 1000 এ কিউ প্লাস 27 পি কিউ। তাহলে এখানে 1000 মানে কত কিউ না 10 কিউ। তাহলে আমরা কি করব 10 এ তার কি লিখব হোল কিউ প্লাস 27 27 মানে কত কিউ না 3 3b তার হোল কিউ। আমরা এই যে 10a কিউ নিলাম প্লাস 3b কিউ নিলাম, এই অঙ্ক যখন শুরু করছি আরেকটা জিনিস সূত্র তো মুখস্থ করছি, এটা মনে রাখছি, আর এখানে কি করব এই যে 10a কিউ নিয়েছি না এটাকে কি ধরবো a, এই পুরো 10a কিউটাকে পুরো ধরবো, এটাকে মনে মনে রাখবো যে এটা a, আর 3bটাকে কি ভাববো না b। সেখানে 1000 p কিউ থাকতে পারতো, 27 কিউ কিউ থাকতে পারতো, বা এটা x থাকতে পারতো, y থাকতে পারতো, যাই থাকুক আমরা সব সময় কি করব এটাকে a এটাকে b ধরবো। তাহলে এবার a কিউ প্লাস b কিউ সূত্র কি না a প্লাস b, a প্লাস b ইনটু কি হবে দ্বিতীয় বন্ধনীর মধ্যে ইনটু কি হবে না প্রথমে আছে a স্কয়ার, তাহলে এখানে a স্কয়ার মানে কত 10, 10a এটা 10, তাহলে 10a তার স্কয়ার, এটা 10a তার স্কয়ার মাইনাস, তাহলে a প্লাস b ইন্টু ব্র্যাকেটে a স্কয়ার মাইনাস ab, এখানে a হচ্ছে কত 10a ইন্টু b হচ্ছে 3b প্লাস কি বসছে না b স্কয়ার, তাহলে a প্লাস b ইন্টু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, তাহলে এইটা তার হোল স্কয়ার। তাহলে এবার আমরা ফের থার্ড লাইন কি করব না 10a প্লাস 3b ব্র্যাকেটের মধ্যে, তাহলে 10a স্কয়ার আগের দিন আমরা করেছি 10a স্কয়ার মানে কত 100, তাহলে 100 স্কয়ার মাইনাস 10 আর 3 কত হয় 3 10 30, তাহলে 30ab প্লাস 3a স্কয়ার মানে কত 9, তাহলে 9b স্কয়ার। তাহলে এটা হলো কিউবের ফার্স্ট অঙ্ক, একটা প্লাসের উপর আমরা করলাম, সেটা হলো সূত্রটাকে আমাদের এভাবেই দেখাতে হবে যে প্রথমে আমাদের যদি কিউবের সংখ্যাগুলো মুখস্থ করা যায় তাহলে আমরা এইভাবে শুরু করতে পারি যে 1000 মানে কত না 10 কিউ, 27 মানে কত 3b কিউ। তো এটা যদি আমাদের প্রথম অঙ্ক হয়, চলো আমাদের সেকেন্ড অঙ্ক দেখা যাক। 7 to 9, এখানে আর একটা কথা, এখানে যে 2q মানে আমরা 2টাকে কতবার গুণ করেছি 3 বার, 2q মানে 2টাকে 3 বার গুণ করেছি তাই হয়েছে 8, 3q হলো 27, তার মানে 3টাকে আমরা কবার গুণ করেছি 3 বার, সেম তাই 4 5 6 প্রতিটাকে কিউব মানে একটা সংখ্যাকে আমরা 3 বার করে গুণ করে তার গুণফলগুলো লিখেছি। তো 729 aq bq cq মাইনাস 125, তাহলে ওটা একটা প্লাসের অঙ্ক নিয়েছি, এটা একটা আবার মাইনাসের উপর অঙ্ক নিলাম। তাহলে দেখো 729, এই 729 মানে কত কিউ না 9 কিউ, তাহলে 9, এবার কি আছে a b c, তাহলে a b c তার কি হবে হোল কিউ। এখানে শুধু a b c থাক না হলে হবে না, যতগুলো চলরাশি থাকতে পারে তো সবাইকে কি করব না আমাদের ধ্রুবরাশি দেখতে হবে, যে সংখ্যাটা বলছে সেটার ঘনফলের সাথে সাথে চলরাশিগুলো ব্র্যাকেটের মধ্যে নিয়ে তার কি করব হোল কিউ মাইনাস 125 মানে কত না 5 কিউ। তাহলে সেম এর সূত্র কি a কিউ মাইনাস b কিউ সূত্র কি a মাইনাস b
দ্বিতীয় বন্ধনী, তারপর কি আছে স্কয়ার, তারপর কি হবে প্লাস এ বি, প্লাস কি আছে বি স্কয়ার, তাহলে 9abc মাইনাস 5। তাহলে এখানে বন্ধু নিবন্ধন 9 স্কয়ার মানে কত না 81, তার সাথে abc আছে তাদের মধ্যে কি বসবে সব স্কয়ার, তাহলে 9 স্কয়ার মানে 81 আর abc তাদের মাথায় সব কি বসবে স্কয়ার, প্লাস 9 আর 5 গুণ করলে 5 9 45 abc প্লাস 5 স্কয়ার মানে 25। তাহলে এটা ছিল একটা প্লাসের অঙ্ক, এটা হলো একটা মাইনাসের অঙ্ক। এখানে আমাদের মাথায় রাখতে হবে আমরা যখন বলছি a কিউব প্লাস b কিউব, তার সূত্র বলছে কি a প্লাস b, প্লাসের বেলা কি হচ্ছে না ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, সেম শুধুমাত্র একই সূত্র, মাইনাসের বেলা কি হচ্ছে ব্র্যাকেট a মাইনাস b, কিন্তু দ্বিতীয় বন্ধনীর মধ্যে যখন যেগুলো আমরা লিখছি ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। সেমি সূত্রের উপর একটু অন্য ধরনের, এটা হলো 27 a কিউব মাইনাস 27 b কিউব, তাহলে 27 a কিউব 1/27 b কিউব। তাহলে এখানে 27 মানে কত, কত কিউব মানে 27 না 3, তাহলে ফার্স্টে কি করব 3a তার হোল কিউব মাইনাস 1 বাই এখানেও তাই 3b তার হোল কিউব। তাহলে এটাকে ফার্স্টে আমরা সূত্রতে আনবো, এখানে প্রতিটাই তাই আমরা করেছি, প্রথমে ভেঙে আমাদের কি হবে ফার্স্ট সূত্র ফর্মে আনা, 27 a কিউ আছে 1/27 b কিউব। তাহলে আমরা লেখার সময় কি লিখবো 27 মানে 3, তাহলে 3/a তার হোল কিউব মাইনাস 1/3b তার হোল কিউব। তাহলে সূত্র কি a মাইনাস b, তাহলে 3a মাইনাস 1/3b দ্বিতীয় বন্ধনী, তাহলে ব্র্যাকেটের মধ্যে কি a স্কয়ার প্লাস ab, এখানে এটা a ইন্টু এটা b প্লাস b স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে এটা যা আছে তাই আমরা লিখবো 3a মাইনাস 1/3b ব্র্যাকেটের মধ্যে, তাহলে 3 স্কয়ার মানে কত 9, তাহলে 9 স্কয়ার প্লাস এখানে কি হবে না এই 3 কেটে গেল 1 বাই নিচে কি আছে ab প্লাস 1 বাই তাহলে 9b স্কয়ার। ভালো করে দেখো এগুলো হলো ঘনফলের উপর অঙ্ক। তাহলে আমাদের প্রথম কাজ হলো আমরা সূত্র দুটো মুখস্থ করব। সূত্র দুটো ফার্স্ট হলো কি আমাদের সূত্র দুটো মুখস্থ করা, তারপর আমাদের প্রতিটা সংখ্যার অন্তত 2 থেকে 10 পর্যন্ত তার ঘনফল কি হতে পারে সেগুলো মুখস্থ করা, তারপর আমাদের অনুশীলনী থেকেই আমাদের ক্লাস 8 এর অনুশীলনী থেকেই অঙ্কগুলো নেওয়া, তো অনুশীলনের অঙ্কের মধ্যে যাওয়া। আমার মনে হয় এগুলো থাকলে এটা করাগুলো এই অঙ্কগুলো করতে আমাদের খুব সুবিধা হবে। ঠিক আছে, ভালো করে দেখো। তাহলে নেক্সট দিন আবার কোনো সূত্রের উপর আমরা অঙ্ক করব, কোনো ম্যাথের ক্লাস।